Well, my friend, this is a keloid. This is called keloid. Keloid. এখন প্রশ্ন হচ্ছে যে হোমিওপ্যাথিক ঔষধে কি কিলয়েড সারে? হোমিওপ্যাথিক ঔষধে কি কিলয়েড সারে? অনেক কেস সারানো সম্ভব হয়েছে। প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষা আর হোমিওপ্যাথিক চিকিৎসার ভাষা কিন্তু সবসময় এক হচ্ছে না। আমি দেখেছি সোরিয়াসিস টোটাল সেরে গেছে। সোরিয়াসিস প্র্যাকটিস অফ মেডিসিনে বলা হচ্ছে ইট ইজ ইনকিউরেবল, পুরোপুরি যায় না। থ্যালাসেমিয়া রোগ সারে না, জেনেটিক ব্লাড ডিসঅর্ডার কিন্তু ভালো আছে। এখন এই সোরিয়াসিস বা থ্যালাসেমিয়া ভালো আছে অনেক দিন, হঠাৎ করে আবার 10 বছর পরে রিল্যাপস হতে পারে, 5 বছর পরে বাড়াবাড়ি হতে পারে, সেটা অন্য জিনিস। ভালো আছে এটুকু বলতে পারি, সেরেছে এই সার্টিফিকেট বা স্ট্যাম্প আমি দিতে পারবো না। ভালো আছে। এবং কিলয়েড যা বলা হয় যে সারে না, চট করে কমে না, কিন্তু কমছে। এর অনেক বড় ছিল, অনেক উঁচু ছিল, কিন্তু হোমিওপ্যাথিক ঔষধ সিঙ্গেল মেডিসিন গ্রাফাইটিস 1M 10M 50M CM দিয়ে যাচ্ছি। CM-এর পরে আমার আর পাওয়ার নেই, কিন্তু CM-এ এখনও পর্যন্ত কিলয়েড ইমপ্রুভ হয়ে চলেছে। আমরা শুনব রোগীর মুখ থেকে আমি ঠিক বলছি কিনা। বলো রামবিলাস, এই কিলয়েড তোমার অনেক কমেছে কিনা? অনেক কমেছে ডাক্তার, অনেক কমেছে। অনেক বড় ছিল, অনেকটা কমেছে। অনেক বড় ছিল, অনেকটাই কমেছে। সো রোগী নিজে বলছে প্রায় শেষের দিকে হতে চলেছে। অনেক মোটা ছিল, অনেক বড় ছিল। তাহলে আমি দেখলাম কিলয়েড হোমিওপ্যাথিক ওষুধের সারে। এবং গ্রাফাইটিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। যদি সিমটম মেলে, ওর ক্ষেত্রে কিছু সিমটম মিলেছিল বলে আমি দিয়েছিলাম। সো চিলি পেশেন্ট ছিল, ওর হিস্ট্রিতে এই যে ছিল চিলি পেশেন্ট, চিলি কনস্টিপেশন এরকম কিছু ছিল। আর কিলয়েডের উপরে গ্রাফাইটিস সাইকিয়াট্রিসেস কাজ করে, অ্যালেন স্কিনটে বলা আছে। দেখাবো অ্যালেন স্কিনট। এইটাকে ইন্টারপ্রিটেশন করলাম আমি, কিলয়েড বলা নেই, কিন্তু গ্রাফাইটিসে বলা আছে হার্ড সাইকিয়াট্রিসেস রিমেনিং আফটার মেমারি অ্যাবসেস বলা আছে। তা মেমারি গ্ল্যান্ডের মেমারি অ্যাবসেসের ক্ষেত্রে ক্লিনিক্যালি কেউ পেয়েছিল, তাই বলেছে। আমি তার মেমারি গ্ল্যান্ডে পেলাম না, এটাকে ইন্টারপ্রিটেশন করতে হবে। হোমিওপ্যাথিতে এই ইন্টারপ্রিটেশন করার দাম সব থেকে বেশি। তাহলে হার্ড সাইকিয়াট্রিসেস, টিস্যু শক্ত হয়ে যাচ্ছে। যদি ব্রেস্টের মধ্যে উপরে অ্যাবসেসের পর থেকে হতে পারে, তাহলে শরীরের অন্য জায়গায় ফোড়া হলে, অন্য জায়গায় কেটে গেলে, অন্য জায়গায় ছড়ে গেলে হতে পারে। একে বলা হয় ইন্টারপ্রিটেশন অর অ্যানালজি, সিমটম অফ অ্যানালজি। হু ওয়াজ দ্য ফাদার অফ অ্যানালজি? বনি হোসেন ওয়াজ দ্য ফাদার অফ অ্যানালজি। উনি বলেছিলেন এইভাবে অ্যানালজি করে, তাই এক জায়গার সিমটমকে আমরা পরীক্ষায়, ওষুধে, প্রুভিং বা ক্লিনিক্যালি যা পেয়েছি অন্য জায়গায় ব্যবহার করতে পারি, অন্য সিমটমে ব্যবহার করতে পারি। একে বলা হয় তাই ডক্ট্রিন অফ অ্যানালজি, ডক্ট্রিন অফ অ্যানালজি, ডক্ট্রিন অফ অ্যানালজি। সো এই ডক্ট্রিন অফ অ্যানালজির আরেক নাম হচ্ছে ওভার জেনারাইজেশন। ওভার জেনারাইজেশন যেমন এইটা মেমারি অ্যাবসেসে হয়েছিল, পাওয়া গেছে গ্রাফাইটিসে লেখা আছে। আমি এই হচ্ছে চেস্টে হয়েছে, তাহলে চেস্টের সাইকিয়াট্রিসেস কোনো ফোড়া থেকে বা কাটা থেকে হতে পারে। আমি ট্রান্সফার করলাম ডক্ট্রিন অফ অ্যানালজি ফ্রম মেমারি অ্যাবসেস টু চেস্ট। একে বলা হয় জেনারাইজেশন। যেমন পায়ের আঙুলে জ্বালা করে, একটা রোগীর কানের জ্বালা করে, কানের লতিতে জ্বালা করে, আর চোখ জ্বালা করে। তিনটে পার্টিকুলার সিমটম, পার্টিকুলার পার্ট, আলাদা পার্ট। কানে জ্বালা করছে, চোখে জ্বালা করছে, পায়ের আঙুলে জ্বালা করছে। বনি হোসেন বললেন এই জ্বালা যখন একটা লোকের 3 জায়গায় হচ্ছে
তুমি একে জ্বালা জেনারেল সিমটম করতে পারো। বার্নিং ইজ এ জেনারেল সিমটম অফ দিস পেশেন্ট। তাহলে পার্টিকুলার টু জেনারেল, একে বলা হয় জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন। কিন্তু কেন্ট এটাকে আবার ক্রিটিসাইজ করেছে, হেরিং ক্রিটিসাইজ করেছে। তারা বলছে এটা সব সময় করা যায় না। উদাহরণ দিয়েছে, তবে সে উদাহরণ খুবই নগণ্য, সামান্য। বলছে আর্সেনিকের সব সিমটম গরমে কমলেও মাথা কিন্তু ঠান্ডায় কমে। সাইলিশিয়া সব গরমে ভালো থাকলো, পেট কিন্তু ঠান্ডা জলে ঠান্ডা খাবারে ভালো থাকে। সো এই দুই একটা এক্সাম্পল ছাড়া আমরা বনিং-হোসেনের থিওরি, ওভার জেনারেলাইজেশন বা ডক্ট্রিন অফ অ্যানালজি ফেলতে পারি না। সেই অ্যানালজি দিয়ে আমি প্রতিনিয়ত সিমটমকে অ্যানালিজ করে চলেছি এবং তাতে উপকার পাচ্ছি। যেমন যেমন নেজাল ডিসচার্জ স্টিকি, নাকের থেকে সর্দি বেরোচ্ছে খুব আঠাল, এটাকে আমি ইন্টারপ্রিটেশন করতে পারি একটি মেয়ের লিউকোরিয়াল ডিসচার্জ স্টিকি। আমি ধরে নিলাম তার ডিসচার্জেস আর স্টিকি ইন নেচার। একে বলা হয় সিমটম অ্যানালজি, সিমটম ইন্টারপ্রিটেশন। সো সেই হিসাবে আমরা যে কোনো জায়গায় সিমটমকে ইন্টারপ্রিটেশন করে নিয়ে যেতে পারি। অনেক উদাহরণ আছে। যাই হোক, কিলয়েড কী জিনিস যখন আলোচনা করলাম, তাহলে কিলয়েড সম্বন্ধে একটু জানিয়ে দিই। কিলয়েড ইজ এ ভাস্কুলার হাইপারট্রফিক স্কার, দাগ, মার্ক অ্যাবাভ দ্য স্কিন সারফেস। এটা স্কিনের ভিতরে নয়, অ্যাবাভ দ্য স্কিন সারফেস অ্যান্ড সার্কামফারেন্সিয়ালি চারিদিকে ছড়িয়ে যায়। একটা সূঁচ ফুটলে, একটু আঁচড় লাগলে সেখান থেকে কোনো একটা নির্দিষ্ট দিকে না, বৃত্তাকারে চারিদিকে ছড়িয়ে যায়, তাইকে বলা হয় সার্কামফারেন্সিয়ালি। কেন? কারণ কি? হোয়াট দ্য কজ? ডিউ টু এক্সেসিভ প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট অর ফাইব্রোব্লাস্ট টিস্যু। তাকে বলা হয় ফাইব্রোমেটোসিস। of the capillary wall, of a wound, of a cut, of a pricking, সুচ ফুটে গেলে, পেরেক ফুটে গেলে, কেটে গেলে, সেপ্টিক দিয়ে লেগে গেলে, অপারেশনের পরে সেই সব জায়গাগুলো থেকে চারিদিকে ফাইব্রোমেটোসিস হয়ে টিস্যু শক্ত হয়ে ছড়িয়ে যায়। ইট মে ইনভেড দ্য সাবকিউটেনিয়াস টিস্যু, চামড়ার নিচেও চলে যেতে পারে। সো কিলয়েড সো অপারেশনের জায়গায় অনেক সময় হয়। ইট মে অকার ইন এ উন্ড অর অ্যাক্সিডেন্ট অর অপারেটিভ প্লেস অর ফ্রম এ বয়েল অর ফ্রম অ্যান অ্যাবসেস। চারটে কেউ হতে পারে। ইট মে ইভেন অকার আফটার প্রাইমারি ভ্যাকসিনেশান, যেমন বাচ্চাদের টিকা, আগে এখন আর স্মল পক্সের টিকা দেওয়া হয় না, কিন্তু অনেক বাচ্চাদের বিসিজি ভ্যাকসিনেশান দেওয়া হয়। সো ফলোয়িং ভ্যাকসিনেশান বা ইঞ্জেকশন নেওয়ার পর থেকে সেই জায়গায় হতে পারে। সো এটা লক্ষ্য করে দেখা গেছে দেয়ার ইজ অ্যান ইনক্রিজড ইনসিডেন্স ইন ডার্ক পিপল, যারা একটু কালো রঙের হয় তাদের বেশি দেখা যায়। এবং সেটা আমাদের রামপ্রবেশের ক্ষেত্রে হাতে হাতে প্রমাণ। রামপ্রবেশের একটু ডার্ক কমপ্লেক্সন আছে। পরীক্ষা করে দেখা গেছে ইনসিডেন্স ইন ডার্ক পিপল অ্যান্ড টিউবারকুলার পেশেন্টস, যাদের টিবি আছে তাদের হওয়ার সম্ভাবনা থাকে, অ্যান্ড ইন প্রেগনেন্ট ওমেন, প্রেগনেন্সির সময় কিন্তু অনেক সময় দেখা যায়। অ্যান্ড দ্য ইটিওলজি ইজ নট ডেফিনেটলি নোন, দ্য কজ ইজ নট এক্স্যাক্টলি নোন। কিন্তু মুশকিল হচ্ছে কি, এই হাইপারট্রফিড স্কার অপারেশন করা যায় না। কিলয়েড ইজ নটোরিয়াস ফর ইটস রেকারেন্স আফটার সার্জিক্যাল এক্সিশন। ছুরি কাঁচি পড়েছ, ছুরি কাঁচি ফেলেছ, পড়েছে তো ডবল বেগে বেড়ে গেছে, পরীক্ষায় দেখা গেছে সারে না,
কেটে কুটে দিয়ে সেলাই করে দিয়েছে, কারণ ওই টেন্ডেন্সি তো ছিল, ওই টেন্ডেন্সি ছিল বলেই তো হয়েছে। তাহলে আবার যদি সেই টেন্ডেন্সির মাথায় আবার টেন্ডেন্সি করো, তাহলে তো ডবল বেগে আক্রমণ করবে। সো ইট ইজ নটোরিয়াস ফর ইটস রেকারেন্স আফটার সার্জিক্যাল এক্সিশন। তবে কখনো ম্যালিগন্যান্ট হয় না, ইট ইজ অলওয়েজ বেনাইন। Keloid seldom turns malignant. So treatment in allopathy, no, less. Because there is no surgical operation and there is no medicine. So treatment of keloid is a very unrewarding one in allopathic science. কিছু ইঞ্জেকশনের কেমিক্যাল দিয়ে চেষ্টা করে, হাইড্রোকর্টিজন ইঞ্জেকশন, কাজের কাজ কিচ্ছু হয় না, মাঝখান থেকে এগুলো ক্ষতি করতে পারে। কিন্তু ওই হোমিওপ্যাথ ট্রিটিং এভরিডে নাও অ্যান্ড দেন such types of keloids, and this is on burning example. I have cured, the patient is going to be cured, this keloid. We have enough scope. তোমরা বাপু হোমিওপ্যাথিকে যতই অপমান করো, যারা যতই তাচ্ছিল্য করো, যারা যতই প্লাসিবো এফেক্ট করো, যারা যতই বড় একটা কেস সারাতে পারবে না, লাখ টাকা দেবো, বড় বড় লেকচার দাও, আর লাখ টাকা কেন, লাখ পয়সাও তুমি দেবে না জানা আছে। অনেকে বলে লাখ টাকা দেবো একটা কেসে। সুতরাং কিলয়েড আমরা সারাতে পারি। তোমাদের সব কিতাবি কথার কোনো দাম নেই। সো কিলয়েড গ্রাফাইট ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেডিসিনস। আদার মেডিসিনস আর ক্যালকেরিয়া ফ্লোর, ফ্লোরিক অ্যাসিড, ইটসেট্রা কস্টিকাম। কিন্তু বোরিকের বই যারা ফলো করে, 1 লাইন 2 লাইন লেখা আছে, একটা ওষুধ লেখা আছে থিওসিনামিন, কিচ্ছু হয় না, এটুকু বলে দিলাম। ব্রেস্টের টিউমারে লেখা আছে স্ক্রোফুলেরিয়া নোডোসা, কিচ্ছু হয় না। ইউটেরাইন ফাইব্রয়েডে লেখা আছে ওয়ারাম মিউর, কিচ্ছু হয় না। রোগীদের টাকা এইভাবে নষ্ট করবেন না। ওই সব ওষুধগুলো 200, 500, 400 টাকা দিয়ে কিনবে। সিনাসিনামাইন 3x, ওয়ারাম মিউর 3x, কিচ্ছু কাজের কাজ হয় না। 1 লাইন 2 লাইনে লেখা আছে, অনেকে ওই দেখে দৌড়ায়। ওই 1 লাইন লেখা আছে কুইক ইজাকুলেশন, সেক্সুয়াল প্রবলেম একটা প্রবলেম, খুব কুইক ডিসচার্জ হয়ে যায়। ওই 1 লাইন একটু লেখা আছে কবে কোথায় বরিক লিখে রেখেছে, টিটানিয়াম লাইন দিয়ে কিনছে, কিচ্ছু হয় না। The basic treatment in homeopathy is constitutional, is symptomatic. After case taking, proper analysis, proper evaluation of symptoms, proper interpretation of symptoms, then only you will be able to cure a patient, to cure a disease. So this is all about the treatment of keloid. কিরাম প্রবেশ ঠিক বলেছি? তোমাকে কি রসগোল্লা দিয়ে বলেছে এরকম বলো না? সো রোগীর মুখ থেকে শুনলেন কিলয়েড অনেক আছে, ওর প্রায় সারার পথে অনেক বড় ছিল।